আজকে শুনলাম জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে, এত বড় ব্যবস্থা স্নান করানোর জন্য। চাইবো খাবার হিসেবেও যেন আমাদের লাঞ্চে ওই যোগ্য অযোগ্য তালিকা এবং সাথে যেন ওএমআর গুলো দেওয়া হয়। সে তো যোগ্য জীবনে পাবে না। ওরা মমতার কথায় যারা ভরসা করেছে তারা নিজেদের ভবিষ্যৎ অন্ধকারে নিয়ে গেছে। সুতরাং ওরা এইসব আন্দোলন করুন, যাই করুন, লাভ নেই। দুর্নীতি করেছেন মমতার দল, তার জন্য ওদের চাকরি গেছে। ওদের ছিল এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা, সেটা ওরা না করে ওরা আরেকটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে যাচ্ছেন যে আমরা পরীক্ষায় বসবো না। পরীক্ষায় না বসলে তোমাদের মেধা বিচার হবে কী করে? মেধাটা বিচার ইচ্ছে করলে মমতা করতে পারবেন না। তো উনি ওদের স্তোক বাক্য দিয়েছেন, বলেছেন সুপ্রিম কোর্ট কি স্টেডিয়ামে লোক ভাড়া করে পয়সা খরচা করে উনি সব বক্তৃতা করেছেন, এখন তার ফল ভোগ করতে হবে। স্যার, লাভলি মৈত্র দক্ষিণ সোনারপুরের যে বিধায়িকা লাভলি মৈত্র, তিনি কিন্তু বলেছেন যে এসএফআইয়ের সময় এই যে অন্যায়গুলো হতো সেই অন্যায়গুলো কিন্তু টিএমসির আমলে হয় না। হ্যাঁ, এসএফআইয়ের সময় তো কলেজে ধর্ষণ হতো না, এসএফআইয়ের সময় টাকা নিয়ে ভর্তি হতো না, এই অন্যায়গুলো এসএফআই করতো, ঠিকই তো। সেই অন্যায়টাকেই রোকবার জন্য লাভলি মৈত্র এবং টিএমসি টাকা নিয়ে ভর্তি করায়, কলেজে মেয়েদের থেকে ধর্ষণ করে। লাভলি মৈত্র ঠিক কথাই বলেছে। এসএফআইয়ের সময় যা হতো তা তো টিএমসিপির সময় হতে পারে না। এসএফআইয়ের সময় যা হতো না তাই টিএমসিপির সময় হচ্ছে, তাই এই সময় ঘটনাগুলো ঘটছে। সত্য কথা বেরিয়ে গেছে। স্যার, যে রাজদীপ মাইতি রেপ থ্রেট দিয়ে বেড়াতো মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, বিভিন্ন বাম নেত্রীদের, তাকে এসএফআই রীতিমতো পাকড়াও করেছে এবং আমার স্ট্রিট থানায় গিয়ে পুলিশের হাতে দিয়ে এসছে। পুলিশের তো এটা উচিত ছিল আগের থেকে ওর বিরুদ্ধে কিছু করা ব্যবস্থা। কি করে হবে? পুলিশ এইসব কাজ করলে লাভলি দেবীদের মতো নেত্রীরা তো অসুবিধায় পড়ে যাবে, তাই না? সেই জন্য এসএফআই একজন পোটেনশিয়াল রেপিস্টকে ধরেছেন, তিনি আবার ওদের দলের নেতা, তাকে থানায় দিচ্ছে। কেন এটা এসএফআই করবে? বলেন টিএনসিপির মতো এটা করতে পারতো, যে একটি মেয়ে এসে লাঞ্ছিত হচ্ছিল সেখানে প্রতিবাদ করে পুলিশে থাপ্পড় মেরেছে, তাহলে লাভলি মৈত্র রায় করতো। পুলিশ একটা মেয়েকে লাঞ্ছিতা করবেন, সেটা সমর্থনে ওরা নামে করবেন। এসএফআই তো সেই সমর্থন করবে না। উনি ওদের যে আদর্শ, আমরা দেখছি যে বামেদের ওপর তৃণমূল তথা অন্যান্য যে দলের রাগটা বেশি। তার কারণ হচ্ছে বামেরা আসল সত্য নীতিবোধ নিয়ে লড়াই করছেন। মাঠে ময়দানে তারা নতুন করে মানুষকে প্রেরণা যোগাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। তাই তৃণমূল, বিজেপি এদের সবচেয়ে বেশি রাগ বামেদের ওপর।